রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য এইরকম দই বেগুন বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে। বেগুনগুলো এরকম গোল গোল করে কেটে নিয়ে তার মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। এদিকে দইটা তৈরি করে নেব, একটু নুন আর চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। কড়াই সর্ষের তেল দিয়ে তার মধ্যে বেগুনগুলো একে একে ভেজে নিতে হবে। যেহেতু নুন হলুদ দেওয়াই রয়েছে তাই বেশিক্ষণ সময় লাগবে না। দুপিঠ ভালো করে ভেজে নেব, ভেজে এটাকে তুলে রেখে দেব। এবার কিছু ধনেপাতা কেটে নেব। এগুলো কিন্তু আমার ছাদ বাগান থেকে তুলে আনলাম, একদম ফ্রেশ। ছোট ছোট করে কেটে রেখে দিলাম। এদিকে বেগুনটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দেব সর্ষে, আর দিলাম কারি পাতা, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন। দিয়ে তড়কাটা তৈরি করে নিয়ে দইয়ের মধ্যে এটা মিশিয়ে দেব। এর মধ্যে দেব আরও বেশ খানিকটা ধনেপাতা কুচি, যেটা একটু আগেই কেটে রাখলাম। আর দেব একটু চাট মশলা। চাট মশলা না থাকলে জিরে গুঁড়োও দিতে পারেন। ভেজে রাখা বেগুনের ওপরে দইয়ের পুরো মিশ্রণটাকে ছড়িয়ে দেব, দিয়ে 10 মিনিট রেখে দেব। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করুন। রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গতকাল রাতে এটাই ছিল আমাদের ডিনার, সাথে একটু স্যালাড আর কয়েকটা ডিম সেদ্ধ। তো আমাদের ডিনারটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর দই বেগুন কেমন লেগেছে জানাবেন।